আমার কোন উম্মত যদি এই জিহ্বা আর লজ্জাস্থান এই দুইটা জিনিস গুনাহ থেকে বাঁচানোর নিশ্চয়তা আমাকে দেয়, আতাকাফফালু লাহু বিল জান্নাহ, আমি নবী তাকে জান্নাতে নেওয়ার জামিন হয়ে যাব, আমি জিম্মাদার হয়ে যাব। আল্লাহ যদি কোনো বান্দাকে এই জিহ্বার গুনাহ আর লজ্জাস্থানের গুনাহ থেকে হেফাজত করে, দাখলাল জান্নাহ, মরবে আর জান্নাতে প্রবেশ করবে। নবী কি করলেন দেখেন, আখাযা বিলিসানি নাফসিহি, নবী নিজের জিহ্বাটা ধরলেন। নবীরে প্রশ্ন করছে, নবী নিজের জিহ্বা ধরলেন এভাবে, ধরার পর সুম্মা ক্বালা হাযা, আমি তোমার জন্য সবচেয়ে ভয়ঙ্কর মনে করি এটা, আমি তোমার জন্য সবচেয়ে ভয়ঙ্কর মনে করি এটা। তাহলে জিহ্বা সবচেয়ে ভয়ঙ্কর তোমার জন্য মনে করি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সাহাবী উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা নবীজিরে প্রশ্ন করছে, তিরমিজি শরীফের 2406 নম্বর হাদিসের বর্ণনা, আন উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু قال قلت يا رسول الله من নাজাত। উকবা ইবনে আমির বলেন, আমি আল্লাহর রাসূলকে প্রশ্ন করলাম, মুক্তির উপায় কি হে আল্লাহর রাসূল, আপনার কাছে জানতে চাই মুক্তির কি উপায়। বলেন কিসের কি উপায়? মুক্তির উপায় কি? মুক্তি পাইতে সবাই চাই না আমরা? নবীজি বললেন তিনটা জিনিস মুক্তির উপায়। এক নাম্বার, আমসিক আলাইকা লিসানাক, তোমার জিহ্বাটা তুমি সংযত রাখবা। জিহ্বা জিহ্বা কি রাখবা? এইটা দিয়ে উল্টা পাল্টা বললো না। দুই নাম্বার, ওয়ালিয়াসাকা বাইতুকা, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়। এর মানে কাজ ছাড়া ঘরের বাহিরে বেশি থাকবা না, প্রয়োজন ছাড়া বেশি আড্ডাবাজি করবা না বাহিরে, কাজ ছাড়া ঘরের বাহিরে থাকবা না, ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়, ঘরে যেন তোমার থাকার জায়গা হয়। তিন নাম্বার, রবকি আলা খাতিআতিক, তুমি তোমার গুনাহের জন্য কান্নাকাটি করবা। এই তিনটা গুণ অর্জন করে নাও, কিয়ামতের ময়দানে নাজাত পেয়ে যাইবা। লিসানের কথা বললেন, জবান। আমি এই যে আজকে আপনাদের সামনে বৈশা বলতেছি না, জমিন আল্লাহরে সব বলবে, ওর পিঠে বৈশা আমি কি করতেছি সব বলে দিবে। তিরমিজি শরীফের 2407 নম্বর হাদিসের বর্ণনা, এই হাদিসের মধ্যে আসছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেন, ইদা আসবাহা ইবনু আদম ফাইন্নাল আযা কুল্লাহা তুকাফিরুল লিসান, প্রত্যেকদিন সকালবেলা আদম সন্তানের এই জিহ্বাটা, সমস্ত অঙ্গ প্রত্যঙ্গগুলা এই জিহ্বারে ডাক দিয়ে কয়। পা জিহ্বাকে ডাক দেয়, হাত জিহ্বাকে ডাক দেয়, কান জিহ্বাকে ডাক দেয়, চোখ জিহ্বাকে ডাক দেয়, নাক জিহ্বাকে ডাক দেয়, অঙ্গ প্রত্যঙ্গ সব জিহ্বাকে ডাক দিয়ে বলে, জিহ্বা ইত্তাকিল্লাহ ফীমা ইত্তাকিল্লাহ ফীনা, এ জিহ্বা তুমি আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। বলেন তো, হাত জিহ্বাকে বলে আল্লাহকে তুমি আমার ব্যাপারে ভয় করো, নাক জিহ্বাকে বলে আল্লাহকে আমার ব্যাপারে ভয় করো, পা জিহ্বাকে বলে আল্লাহকে আমার ব্যাপারে ভয় করো। আমাদের শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গ প্রত্যেক দিন সকালে জিহ্বারে কয়, ও জিহ্বা তুমি আল্লাহকে আমাদের ব্যাপারে ভয় করো। বুঝে থাকলে বলেন তো, প্রত্যেক দিন সকালে হাত জিহ্বারে কি কয়? আমার ব্যাপারে কারে ভয় করো? পা জিহ্বাকে বলে, হাত জিহ্বাকে বলে, অঙ্গ প্রত্যঙ্গ জিহ্বারে কয়, জিহ্বা আমাদের ব্যাপারে আল্লাহকে ভয় করো। কেন? ফাইন্নামা নাহনু ফিকা, আমরা তোমার উপর নির্ভরশীল। ফাইনি ইস্তাকামতা, তুমি যদি ঠিক থাকো, ইস্তাকামনা, তুমি যদি ঠিক থাকো আমরা সবাই ঠিক থাকতে পারবো। ওয়া ইনি ওয়াজাজতা ইওয়াজাজনা, আর তুমি যদি বাঁকা হয়ে যাও আমরাও বাঁকা হয়ে যাব। তুমি ঠিক থাকলে আমরা ঠিক থাকবো, তুমি বাঁকা হয়ে গেলে আমরা বাঁকা হয়ে যাব। তিরমিজি শরীফের 2408 নম্বর হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মাইয়াতাকাফফালু লিমা বাইনা লাহইহি ওয়া মা বাইনা রিজলাইহি, আমার কোন উম্মত যদি এই জিহ্বা আর লজ্জাস্থান এই দুইটা জিনিস গুনাহ থেকে বাঁচানোর নিশ্চয়তা আমাকে দেয়, আতাকাফফালু লাহু বিল জান্নাহ, আমি নবী তাকে জান্নাতে নেওয়ার জামিন হয়ে যাব, আমি জিম্মাদার হয়ে যাব। তিরমিজি শরীফের 2409 নম্বর হাদিসে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, মান ওয়াকাহুল্লাহু শাররা মা বাইনা লাহইহি ওয়া শাররা মা বাইনা রিজলাইহি, আল্লাহ যদি কোনো বান্দাকে এই জিহ্বার গুনাহ আর লজ্জাস্থানের গুনাহ থেকে হেফাজত করে, দাখলাল জান্নাহ, মরবে আর জান্নাতে প্রবেশ করবে। মরবে আর কোথায় প্রবেশ করবে? জান্নাতে। তিরমিজি শরীফের 2410 নম্বর হাদিসের বর্ণনা, এই হাদিসের বর্ণনাকারী সাহাবীর নাম সুফিয়ান ইবনে আব্দুল্লাহ। তিনি বলেন,
কুলতু ইয়া রাসূলুল্লাহ, আমি আল্লাহ রাসূলকে বললাম, হে আল্লাহর নবী, হাদ্দিসনি বিআমরিন, আমাকে এমন একটা কথা বলেন, আ'তাসিমু বিহি, যে কথাটা আমি আঁকড়ে ধরে থাকতে পারি। হুজুর, আমারে এমন একটা বিষয় বলেন যেই বিষয়টা আমি ধরে থাকতে পারি। নবীজি বললেন, কুর রব্বি আল্লাহ, তুমি বলো আমার রব হলেন আল্লাহ। বলেন আমার রব কে? এই কথা বলার পর সুম্মাস্তাকিম, এই কথার উপর অটল থাকবা। বলেন তো আমাদের রব কে? মরণ পর্যন্ত এই কথার উপর অটল থাকবা। সাহাবী বলেন, হুজুর আমার এমন একটা কথা বলেন যে কথাটা আমি ধরে রাখতে পারি, আঁকড়ে থাকতে পারি। রাসূল বললেন, কুর রব্বি আল্লাহ, বলো আমার রব আল্লাহ, সুম্মাস্তাকিম, এই কথার উপর অটল থাকো। এরপর সাহাবী আল্লাহ নবীকে বললেন, ইয়া রাসূলুল্লাহ, মা আখওয়াফু মা তাখাফু আলাইয়া, আমার জন্য আপনি সর্বাধিক ভয়ের জিনিস কোনটা মনে করেন? আমার জন্য সবচেয়ে ভয়ঙ্কর জিনিস আপনি কোনটা মনে করেন? বললেন, দেখেন, আখাযা বিলিসানি নাফসিহি, নবী নিজের জিহ্বাটা ধরলেন। নবীরে প্রশ্ন করছে, নবী নিজের জিহ্বা ধরলেন এভাবে। ধরার পর সুম্মা ক্বালা হাযা, আমি তোমার জন্য সবচেয়ে ভয়ঙ্কর মনে করি এটা, আমি তোমার জন্য সবচেয়ে ভয়ঙ্কর মনে করি এটা। তাহলে জিহ্বা সবচেয়ে ভয়ঙ্কর তোমার জন্য মনে করি। কি বলতে চাইছিলাম? ইয়াউমা ইজিন তুহাদ্দিসু আখবারহা, সেদিন জমিন তার পিঠের উপরে হাত পা কান চোখ নাক কে কি করছে আল্লাহরে সব বলে দিবে।